25 কিলোমিটার দীর্ঘ সড়ক করিডোরের মাধ্যমে বেলদা কেশিয়ারি রাজ্য সড়ক জুড়তে চলেছে 7 নম্বর জাতীয় সড়কের সঙ্গে। প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ থেকে পর্যটন সবকিছুরই অগ্রগতি ঘটবে বলে আশা কেশিয়ারির বিধায়কের। কেশিয়ারির মতন গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবং পর্যটন শিল্পের প্রসারে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি বিধানসভা এলাকায় দীর্ঘ 25 কিলোমিটার দীর্ঘ একটা নতুন সড়ক করিডোর তৈরির পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার এলাকা পরিদর্শন করলেন নবনির্বাচিত বিধায়ক ভদ্র হেমব্রম ও মেদিনীপুর স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির পদস্থ আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে 7 নম্বর জাতীয় সড়কের বেলমুড়া এলাকা থেকে শুরু হয়ে পানশোলা, পুন্দোরা, তররুই, রাজনগর, জয়কৃষ্ণপুর এবং ঐতিহাসিক গগনেশ্বর হয়ে এই রাস্তাটি কেশিয়ারির কুকাই এলাকায় বেলদা কেশিয়ারি রাজ্য সড়কের সঙ্গে মিলিত হবে। বর্তমানে থাকা রাস্তাটিকে আরও চওড়া ও মজবুত করে 18 ফুটেরও বেশি প্রশস্ত করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় কয়েক ডজন গ্রামের মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি এলাকার পর্যটনের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সুবর্ণরেখা নদী এবং ঐতিহাসিক কুরুমবেড়া দুর্গের মতন পর্যটন কেন্দ্রগুলোতে যাতায়াত আরও দ্রুত ও আরামদায়ক হবে। বিধায়ক ভদ্র হেমব্রম বলেন, জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা এই প্রকল্পের মূল লক্ষ্য। এতে গ্রামের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং এলাকার প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রগুলোতে পর্যটকদের আনাগোনা বাড়বে। প্রশাসনিক ছাড়পত্র মিললেই খুব দ্রুত রাস্তা নির্মাণের কাজ শুরু হবে বলে আশাবাদী বিধায়ক। কেশিয়ারি থেকে রাহুলদের রিপোর্ট, সানন্দা নিউজ। এসআরডি প্রকল্প থেকে একটা করিডোর রোড হবে, স্টেট হাইওয়ে এবং আপনার ন্যাশনাল হাইওয়ে একটু সংযুক্ত করার জন্য একটা করিডোর রোড হবে। তো সেই নিরিখে আমাদের কোকাই থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ স্কুল, প্রাইমারি স্কুল, আইসিডিএস সেন্টার, মন্দির, পার্ক বা হয়তো গুরুত্বপূর্ণ ক্লাব, এগুলোকে মোটামুটি টাচ করে যাবে আর কি। সেইতে কুকাই থেকে শুরু করে গগনেশ্বর, কুরুমবেড়া, সেটা দিয়ে বেরিয়ে একদম সোজা কানপুর থেকে সিদ্ধা হয়ে জয়কৃষ্ণপুর হয়ে মানিকোড়া থেকে সোজা একদম রাজনগর দেউলি থেকে একদম তররই থেকে জ্যোতি ফরাকাই, বাঁকুড়পাদা, পালসন্ডপুর, মুদলা, তারপরে ওইটা দিয়ে সোজা বেলমুলা পার্ক হয়ে এনএইচের কাছে উঠবে। অ্যাপ্রক্স প্রায় 25 কিলোমিটার মতন রাস্তা এসআরডি থেকে যেহেতু করিডোর রোড হবে, কিছু সংশোধনের জন্য আমরা প্রপোজালও দিয়েছি আমরা। তো প্রথম পরিদর্শন হলো, তো আগামী দিনে এই যে রাস্তাটি রয়েছে এর থেকে আরও চড়া হবে, যাতে করে মানুষের এই গুরুত্বপূর্ণ স্থানগুলোর সঙ্গে যোগাযোগ এবং সংযোগ যেন ভালো হয়। এই মর্মে আজকে আমাদের এসআরডির ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন, তারা প্রাইমারি ভিজিটটা করলেন। এরপরে ডিপার্টমেন্টের আরও ইঞ্জিনিয়াররা আসবেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা এসে পুরোপুরি মেজারমেন্ট করবেন। মেজারমেন্টটা করার পরে ডিপিআর তৈরি হবে। তারপরে ডিপিআর তৈরি হলে অ্যাপ্রুভ হলে তারপরে সঙ্গে সঙ্গে এবার টেন্ডার প্রসেসের মধ্যে কাজ শুরু হবে। সাধারণ মানুষের কতটা সুবিধা হবে মনে হয় যে এই সাধারণ মানুষের আজকে যোগাযোগ ব্যবস্থাটা অনেকখানি উপকৃত হবে এই জন্য, কারণ বর্তমান রাস্তাগুলো প্রায় সংকুচিত হয়ে আসছে। রাস্তা যোগাযোগের একটা অন্যতম মাধ্যম, সেই যোগাযোগের মাধ্যম রাস্তা, এবং মাঝখানে অনেক খারাপ রাস্তাও এর মধ্যে রয়েছে। কিছু অংশ ভালো রাস্তা রয়েছে, পুরোটা যে ঠিক আছে এমনটা নয়। তো সেই রাস্তাগুলো আরও সুবিধা হবে ভালো হলে। বিধায়ক হওয়ার পরে কি এটাই প্রথম কাজ? বিধায়ক হওয়ার পরে বড় কাজ আমরা পরিদর্শন করলাম, এটাকে ভালো কাজ এই মুহূর্তে বলছি না। পরিদর্শন করার পরে ডিপিআর তৈরি হওয়ার পরে অ্যাপ্রুভ হয়ে গেলে যেদিন আমরা এই রাস্তাতে মোটামুটি চলাচলের উপযোগী করে নারকেলটা পাঠাতে পারবো, সেদিন বলবো এটার প্রথম কাজ। এজি ট্রেডার্স, প্রোপাইটার তুহিন গিরি, বার্জার ও বিড়লা ওপাসের অথরাইজড ডিলার। এখানে বার্জার ও বিড়লা ওপাস কোম্পানির সমস্ত রং, প্রাইমার, পুট্টি সহ রং করার সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পেয়ে যাবেন। ঠিকানা পালসন্ডপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। ঠকে যাবার ভয় নেই, তাই তো হাজার হাজার ক্রেতার পছন্দ এজি ট্রেডার্স। আমাদের এখানে 50,000 টাকার কেনাকাটায় পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট, পেয়ে যাবেন একটি মিক্সার গ্রাইন্ডার। 1 লাখ টাকার কেনাকাটায় পেয়ে যাবেন ফ্যান বা স্মার্ট ওয়াচ। 5 লাখ টাকার কেনাকাটায় পেয়ে যাবেন ফ্রিজ। এই অফার চলছে, তাড়াতাড়ি করুন। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।